আপনারা সকলে এক হন। কারণ এই কারণে বলছি, আমি তো 100% আমি জানি এই জগতে সবাই আমায় ভালোবাসে। দেখুন, 5 বার যদি মা বলে যে যতই খারাপ হোক একবার সেও কিন্তু মা ডাকবে। তাই ভালোকে ভালো সবাই বানাতে পারে, একটু খারাপকে ভালো বানার চেষ্টা করুন। ফার্স্ট বয়কে সবাই ফার্স্ট বয়, ফার্স্ট গার্লকে ফার্স্ট গার্ল বানাতে পারে, কিন্তু যে ছাত্রটা ফেল করে তাকে একবার ভালোবেসে কাছে ডেকে নিয়ে তাকে বুঝান যে সনাতন ধর্ম কি। যে ঘুমিয়ে আছে, যে অচেতন, যার চেতনা এখনো জাগৃত হয় নাই, তাকে অন্তত একবার চেষ্টা করুন তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার যে আমরা সনাতনী, শাশ্বত সনাতন ছিল, আছে, থাকবে। তাই সনাতন তাকে বুঝান যে আমরা সবাই মিলেমিশে থাকবো। আয় ভাই, আয় বোন, আসো মা, আসো বাবা, আমরা সবাই মিলে এই ভারতবর্ষ সনাতন ভূমি, যার নাম হিন্দুস্থান। কথায় কথায় যখন এই দেশের গল্প করে তারা বলে হিন্দুস্থান। কেউ কাউকে বলে হিন্দুস্তানে গেছিস, কিরে হিন্দুস্তানে গেছিলি, এরকম বলে। এর পিছনে কারণ আছে। তাই এই ভারত ভূমিতে দেখুন, আমার ভগবান 4বার জন্মগ্রহণ করেছে। সত্যতে নারায়ণ, ত্রেতায় তাই দেখেন রাম, তারপরে শ্রীহরি কৃষ্ণ ভগবান, কলিতে গৌর হরি। এই হচ্ছে ভারত ভূমি। এই চারিবারই এসেছেন ভারত ভূমিতে। কিন্তু দেখুন, আমার গৌর হরি এসেছিল কি নিয়ে? খালি হাতে, প্রেম নিয়ে। এই জগৎবাসীকে বোঝাতে চেয়েছিল হিংসা ভুলে যাও হে জীব, হে মানব, হিংসা ভুলে আসো, আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করি, শান্তির পথ বেছে নেই। দেখুন, আমার গৌর হরি প্রেমের মূর্তি, করুণার অবতার। দেখুন তার প্রণাম মন্ত্রটা দেখুন, আজনুলম্বিত ভুজ কনকা সংকীর্তনে পিতার কমলা তস্য বিশ্বমর দ্বিজবরম যুগধর্ম পালম বন্দে জগত প্রিয় করুণার অবতারম সুসদাতম সাধু বাবা, সুসদাতম স্বাগতম সাধু বাবা। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, শঙ্কর মহারাজ বাবাজি কি, শঙ্কর মহারাজ বাবাজি কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, অযোধ্যা ধাম কি, অযোধ্যা ধাম কি, মথুরা ধাম কি, মথুরা ধাম কি। এখানে ফুলের ব্যবস্থা আছেন, যাদের মন চায় আপনারা আসুন, শ্রীমদ্ ভাগবত গীতায় একটু ফুল দেবেন। আর যারা ভাবছেন কলকাতা ব্রিগেডে উনি বলবেন 5 তত্ত্ব কণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবেন, সেই ব্যাপারে মহারাজ নিজে বলবেন। এখানে গীতা রয়েছেন, মহারাজের হাতের গীতা। এই গীতায় একটু করে ফুল আপনারা সকলে দিতে পারেন, কারণ নাম বলা যাবে না, যার মন চাইবে তিনি দেবেন। গীতা ভগবান
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় স্বামীজি শঙ্কর মহারাজজি। আমরা সকলেই আমাদের মহারাজদের মুখে কিছু বাণী শোনার জন্য অনেক অপেক্ষা করে আছি। তাই আমাদের মহারাজ এখন আমাদেরকে কিছু বাণী শোনাবেন। ওনার যে নিষ্ঠা, অনেকে ওনাকে শঙ্খ মহারাজ বলেই চেনেন। আপনারা অনেক টেলিভিশনে বা খবরের নিউজে ওনার শঙ্খের ধ্বনি শুনেছেন। উনি রাস্তায় চলতে চলতে যেখানে কার্যক্রমের কোনো সময়ের ঘোষণা করা হয়, বক্তব্য শুরু করেছেন বা দাঁড়িয়ে গেছেন। আমাদের পেছনই রথের গীতাপাঠের যে রথ গাড়ি করা হয়েছে প্রচারের জন্য, সেটাও হচ্ছে গেছে। উনি সেখানে উপস্থিত হয়ে মানুষকে সচেতন করছেন, বলছেন। আমাদের এই যে গীতাপাঠ এবার ৪র্থ বছর পা দিয়েছেন। প্রথমে যারা শুনেছিল এখানে অনুপদা থেকে বিশুদা, প্রথম আমরা কাটোয়াতে শুরু করি, তাই তো? মায়াপুরে আমরা ৫,০০০ কণ্ঠে গীতাপাঠ, তারপরে বছর কলকাতা, গত বছর উত্তরবঙ্গে হয়েছিল। এবার যেটা সারা ভারতবর্ষে কোনোদিন ঘটেনি, সেটা এবার ঘটতে চলেছে কলকাতা ব্রিগেড ময়দানে ৫ লক্ষ মানুষের উপস্থিতিতে গীতাপাঠ। আগামী ৭ই ডিসেম্বর আমরা থাকছি, আপনারাও আসুন। আপনাদের পাশে পরিচিত যারা আছে, আমার কথা যাদের মুখে বা কানে যাক, আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। সুস্থ থাকুন। আজ এই জায়গার নাম তো পারুলি নাকি? এই পারুলির যে মায়েরা, ভাইরা, বোনেরা এবং প্রত্যেকটা দোকানদার যারা সকলে রয়েছেন, তাদের সকলকে এসছি কিন্তু এই শঙ্কর মহারাজ নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ? নিমন্ত্রণটা হচ্ছে যে প্রত্যেককে আমন্ত্রণ পত্র জানাচ্ছি আমরা যে আপনাদের পশ্চিম বাংলার বুকে যে আমরা সনাতনীরা নতুন ইতিহাস করতে যাচ্ছি। ইতিহাসটা কি? দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলার বুকে যে ইতিহাস আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ইতিহাস হচ্ছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কলকে ৫ লক্ষ। এবং এর মধ্যে আমাদের ভারতবর্ষের বুকে থেকে ২০টা রাজ্য থেকে সন্তরা আসবে। তারপরে আমাদের এই রাজ্যে আমাদের ধর্মগুরুরা আসছে। হরিয়ানার ছেলেমেয়েরা খুব খেলতে স্মার্ট হয়। এবছর ভারতবর্ষের প্রতি অনেক সোনা নিয়ে এসছে তারা অলিম্পিক থেকে। তো সেই জায়গাটার নাম এখন হচ্ছে হরিয়ানা। এবং সেই জায়গাটা একটা নাম ছিল কুরুক্ষেত্র। সেটা কোথায়? ভারতবর্ষের বুকে সেটা পড়ে। আবার ভারতবর্ষের বুকের মধ্যে এমন একটা রাজ্য পড়ে যার নাম হচ্ছে পশ্চিম বাংলা। যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটছে, কাদের উপরে ঘটছে? না, সনাতনীদের উপরে ঘটছে। সনাতনী বলতে কি? যে যাকে আমরা হিন্দু বলে চিনি। এই হিন্দু শব্দটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আমি গর্বের সাথে বলতে পারি যে আমি হিন্দু, কিন্তু আমি মরা হিন্দু নয়, জ্ঞাত হিন্দু।